সেই অবস্থান নিয়েও এক হয়েও আবার ভেতরে ভেতরে নানান রকম ইকুয়েশন আমরা দেখেছি। সুতরাং কোনোটাই আসলে রিজিড একটা অবস্থান না, এটি থাকা দরকার না। রিজিড অবস্থান তো থাকা উচিত না, কিন্তু এখন যেটা দেখতে হবে যে বিএনপি ধরেন এই যে পাওয়ারে আসলো 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পর থেকে এতদিনের মধ্যে আমার দেখতে হবে যে বিএনপি কি স্টেপ নিয়েছে, যেটা দিয়ে দেখে বিরোধী দল বা জনগণ আশ্বস্ত হবে যে তারা জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাচ্ছে। এরকম কোনো দৃশ্যমান কোনো প্রগ্রেস আমরা দেখছি না, বরং আমরা উল্টো সমালোচনা করতে দেখতেছি। তো এইটা বিএনপিকে তো ঠিক আছে যে টাইম আছে, শেষ হয়ে যায় না, এটা যদি আপনি বলেনও, তাহলে তো আমাকে দেখতে হবে যে কি স্টেপ বিএনপি নিচ্ছে, যেটা দিয়ে আমরা দৃশ্যমান হবো যে ওকে ফাইন, আমরা প্রগ্রেস হচ্ছে স্টেপ বাই স্টেপ, আমরা সেই জায়গায় যাচ্ছি। এই আলাপ আলোচনাগুলো তো করতে হবে। আলাপ আলোচনা কোথায় হবে? সংবিধান সংস্কার পরিষদ হবে, সেখানে আলাপ আলোচনাগুলো হবে। সেই জায়গা করার ব্যাপারে, সেটা করার ব্যাপারে বিএনপি কি প্রগ্রেস যাচ্ছে, এই প্রগ্রেসটা দেখছি না, দেখেই তো মানুষের মধ্যে এই ফ্রাস্ট্রেশনটা তৈরি হচ্ছে যে বিএনপি একটা গোজামিল দেওয়ার চেষ্টা করছে। বিশ্লেষক হিসেবে যদি আপনি আরেকটু দূরে দেখেন, মানে কি দেখেন? এই যে উনি তো হাসতেছে, উনি এই হাসা মানে এই, যাই হোক, আমি এটা পছন্দ করি না, কিন্তু এই যে গোজামিলটা বিএনপি দিচ্ছে যে নির্বাচনের আগে আমি একরকম কথা বলতেছি সংস্কার এবং গণভোট নিয়ে, নির্বাচনের পরে আরেক রকম কথা বলতেছি, নানান উসিলা খুঁজতেছি কোনটা দিয়ে এটাকে ডিনাউন্স করা যায়। এই যে গোজামিলগুলো জনগণের সাথে দিচ্ছে, এই প্রতারণামূলক কথাবার্তাগুলো বলতেছে, এই জিনিসটাই হচ্ছে জনগণের কাছে এটা মিসরিড হবে বা ভুল বার্তা যাচ্ছে যে বিএনপি সংস্কার চাচ্ছে না, তারা নানান উসিলা দিয়ে এটাকে অ্যাভয়েড করতে চাচ্ছে। তাহলে এই জায়গায় জনগণ তো জনগণের সিদ্ধান্ত জানাইছে, এখন বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের উপরে। জনগণ তো জনগণের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। যদি না করে তাহলে জনগণই তো আবার সিদ্ধান্ত নেবে। যদি বাস্তবায়ন না করে, জনগণকে অবজ্ঞা করে, জনগণ নিশ্চয়ই সময় মতো জনগণের সেই প্রতিবাদ বা জবাব দিবে। এখন জনগণ তো সেই হাসিনাকে জনগণ তো আর একদিনে জবাব দিতে পারে না, হাসিনারে জবাব দিতে জনগণের 15 বছর 16 বছর লেগে গেছে। এখন বিএনপি যদি জনগণের কথা না শুনে, জনগণের কথাকে রেসপেক্ট না করে, মূল্যায়ন না করে, তাহলে জনগণ নিশ্চয়ই জবাব দিবে কোনো না কোনো দিন। কবে দিবে সেটা হয়তো আমরা জানবো না, কিন্তু আচ্ছা, এক লাইনে হচ্ছে কি, ধরেন আমরা ওই জামাত বাইরে যে আলোচনা করে, সংসদে যে আলোচনা করছে, যে কারণে প্রথম দিন সংসদ বয়কট করলো, আবার সেই সংসদ বয়কটের পরে আবার রাষ্ট্রপতির আবার 50 ঘন্টা সময় চাইলো, আবার মানে এই জাতীয় গোজামিল তো ওনারাই দিচ্ছে। ওনারা আসলে মানে একেবারে সুপ্রিমেসি পাওয়ার, এটা জাস্ট আপনার না বুঝার কারণে রাষ্ট্র করতে পারতেছে না। রাষ্ট্রপতির আলোচনার উপরে 50 ঘন্টা যে আলোচনা চাওয়া, এটা হচ্ছে রাষ্ট্রপতির বক্তৃতার উপর আলোচনা। এটা হচ্ছে সরকারের বক্তৃতা, মন্ত্রী পরিষদ থেকে লিখে দেওয়া হয়। রাষ্ট্রপতিকে না চাওয়া আর তার বক্তৃতার উপর আলোচনা করা দুটো এক জিনিস না। রাষ্ট্রপতি যে আলোচনা করবে এটা সাংবিধানিক অধিকার, এটা বাধ্যতামূলক। বয়কট অধিকার, কিন্তু এইটার উপরে আলোচনা করতে পারবে না রাষ্ট্রপতিকে পছন্দ না করলে। এইটা আবার আপনার না জানার কারণ। এই অধিবেশনটার নামই হচ্ছে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা। বিরোধী দলের সেই অধিকার আছে এখানে আলোচনা করার, এবং এই অধিবেশনের করলে বয়কট করলে তার বক্তব্যের উপর আলোচনা করা যাবে না। আপনি পড়াশোনা করে দেখে তাহলে বুঝবেন। ডক্টর শিবির, আমরা শেষ করব। পড়াশোনা করেন না দেখে বুঝবেন। আমরা এইভাবে শেষ না করে কথা শুনে শেষ করব। না শুনে আমি টকশোতে ঝগড়া করি না, কিন্তু উনি কথার মধ্যে আজকে ঝগড়া হয়ে গেল। ঝগড়া না, এই টকশোতে আমি ঝগড়া করতে চাই না, কারণ কিন্তু উনি আমরা বরং শেষ করে ফেলি। আমরা শেষ করি। আমি এই ডিসেন্সি মেইনটেইন করি। ডক্টর শিবির আহমেদ এবং ডক্টর রাকিব আল হাসান দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং